জলপাইগুড়ি তিস্তা নদীর চরে বন্ধ তরমুজ চাষ স্বাভাবিকভাবেই শহরের বাজারগুলিতে দখল নিয়েছে ভিন রাজ্যের তরমুজ। বিহার ব্যাঙ্গালোরের তরমুজের এখন রমরমা বাজারে। ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন তিস্তাপাড়ের তরমুজ চাষিরা। চাষিদের পাশাপাশি ক্রেতাদেরও বাড়তি টাকা দিয়েই তরমুজ ক্রয় করতে হচ্ছে বলে দাবি। উল্লেখ্য, জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকা ছাড়াও তিস্তা নদীর চরের একটি বিস্তীর্ণ অঞ্চলের বালি মাটিতে ব্যাপক হারে তরমুজ চাষ হয়ে থাকে। এই এলাকার তরমুজ জেলার পাশাপাশি রাজ্য তো বটেই, ভিন রাজ্যেও পাড়ি দেয়। তিস্তাপাড়ের তরমুজ স্বাদেও অতুলনীয়। গত বছরও তিস্তাপাড়ের চাষিরা তিস্তার চরে তরমুজ চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন। কিন্তু কয়েক মাসের ব্যবধানে পাল্টে গেছে গোটা চিত্রটাই। নদীর চরে যেসব জায়গায় তরমুজ হতো, এখন সেখানে শুধুই যেন ফাঁকা মাঠ। খাঁ খাঁ করছে গোটা এলাকা। কিন্তু কেনই বা হঠাৎ এই তরমুজ চাষ বন্ধ? এর একটিমাত্র কারণ, সেটি হলো সিকিমের বিধ্বংসী বন্যা। গত বছরের 4 অক্টোবর সিকিমের তিস্তা নদীতে ব্যাপক বন্যার ফলে বদলে গেছে গোটা চিত্রটাই। ওই ঘটনায় প্রাণহানির পাশাপাশি সেনাবাহিনীর অসংখ্য মর্টার সেল তিস্তা নদীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছিল। বিস্ফোরণের মতো ঘটনাও ঘটে। বেশ কিছু বিধ্বংসী মর্টার সেল উদ্ধার করেছিল সেনাবাহিনী। এখনও তিস্তা নদীর চরে বিভিন্ন এলাকায় এ ধরনের বস্তু থাকতে পারে বলে প্রশাসনের তরফে সতর্ক করা হয়। আর তখন থেকেই বন্ধ রয়েছে তিস্তা চরের বিভিন্ন চাষাবাদ। আর এর সরাসরি প্রভাব পড়ছে তরমুজ চাষেও। চাষিরা এবছর তরমুজ চাষ করতে পারেনি এলাকায়। কথা প্রসঙ্গে সদর ব্লকের তিস্তাপাড়ের তরমুজ চাষি নিশিকান্ত রায় জানান, দীর্ঘ কয়েক বছর থেকে তরমুজ চাষ করে আসছি। আমার মতো অনেকেই তরমুজ চাষি তরমুজ চাষ করে লাভবান হতেন, কিন্তু সিকিমের বন্যার পর সঙ্গত কারণেই প্রশাসনের আবেদনে বন্ধ রয়েছে এই চাষ। আর এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে আমাদের ওপর। তাই বাজারগুলিতে অন্যান্য জায়গার তরমুজ স্থান করে নিয়েছে। ক্রেতারাও বেশি দামে তরমুজ কিনতে বাধ্য হচ্ছেন। আমরা এই বছর তরমুজের চাষ করতে পারিনি, কারণ হচ্ছে কি, দেখুন আমাদের এই তিস্তাতে যে বন্যাটা হয়েছে তাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই বন্যার জন্য আমরা তরমুজের চাষি অনেকগুলোই চাষি আমরা তরমুজের চাষ করে থাকি। সেখান থেকে আমরা কিছু পয়সা লাভও করি, লসও হয়। তো এই বছর তো আমাদের যে পরিস্থিতি চলছে, সেক্ষেত্রে জানি না কবে আমরা আবার সেই তরমুজের চাষটা করতে পারবো। হ্যাঁ, যার জন্য আমাদের তরমুজের চাষি যারা, আমাদের এলাকার লোক যারা আছেন, তারা বেশি দাম দিয়ে তরমুজ কিনে খাচ্ছে, আমরা চাষ করতে পারিনি বলে। এবার আমরা লোকালে চাষ করলে পরে তারা 2 টাকা কমেও জিনিসটা পায়। এবার সেক্ষেত্রে ধরেন যে আমরা চাষ করতে পারিনি বলে আমাদেরও প্রচুর টাকা লস। কত বিঘা আপনি করছেন নিজে? আমি এর আগে মোটামুটি 10,000-12,000 চারা তরমুজ মানে চারা আর কি করতাম। তো সেক্ষেত্রে আমার 4 থেকে 5 লাখ টাকা বছরে একটা ইনকাম দেখা যেত আর কি। কতজন এখানে রয়েছেন যারা তরমুজ চাষ? মোটামুটি 40-50 জন চাষি হবে। কেউই করতে পারছেন না? কেউই করতে পারছেন না। কি কারণে মূলত আপনাদের জানতে পারছেন? মূলত বন্যার কারণে। একটাই মেন উদ্দেশ্য হলো বন্যার জন্য যে তিস্তাতে যে পলিটা পড়েছে, বোম পাওয়া যাচ্ছে। প্রশাসনটা আমাদের নামতেও দেয় নাই। বোমের জন্য আমাদের মাটি খোঁড়া নিষেধ, মাটির নিচে তো এটাকে গর্ত করতে হয়, যার জন্য আমরা গর্তটা করতে পারি। সিকিমের বন্যার ফলে যেটা হয়েছে? সিকিমের বন্যার ফলে যেটা হয়েছে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা চাষের জন্য আমাদের প্রশাসন নামতেও দেয় না, আমরা করতেও পারি। কবে করতে পারবেন বা আগামীতে করতে পারবেন কিনা এটা কোনো খবর পাচ্ছেন? যে সমস্যাটার কথা বলছে, যে বমের ব্যাপারটা আছে, বম তো এখনও টোটাল বম তো মানে উদ্ধার হয়নি। প্রশাসনরা বলতেছে এখনও বম হয়তো জায়গায় জায়গায় রয়েছে। এখন ওই তরমুজের চাষ করতে গিয়ে যদি বমের কোনো মানে সন্ধান পাওয়া যায় বা কারো ক্ষয়ক্ষতি হয়, প্রশাসন বলছে আমরা ক্ষয়ক্ষতি দিতে পারবো না। সেই ভয়ের ক্ষেত্রে আমরা তরমুজের চাষে নামি নিই। জলপাইগুড়ি শহরের বিক্রেতারাও জানান, ব্যাঙ্গালোর বিহারের তরমুজ এখন বিক্রি হচ্ছে। যেহেতু তিস্তা নদীর চরে তরমুজ চাষ এবছর করা হয়নি, তাই স্বাভাবিকভাবেই ক্রেতাদেরও একটু বেশি দামেই এই গরমের ফল কিনতে হচ্ছে। দাম একটু বেশি হয়, এটা বাইরে থেকে আসছে। তো এই তরমুজটা যেমন আছে আপনার বিহারের আছে, আমাদের কাছে ব্যাঙ্গালোর আছে। ব্যাঙ্গালোর ফ্রাই করে 20 টাকা কেজিতে, তাহলে সেই হিসাবে আপনার 30 টাকা কেজি দাম নিচ্ছি ব্যাঙ্গালোরটা। আর লোকালটা আপনার 25 টাকা 30 টাকা কেজি, যেটা বিহার থেকে আসতেছে। আর যদি আমাদের লোকাল মালটা যদি হয়ে যেত, তিস্তার মালটা যেটা হয়, এবার তো হয় না চাষ। এই বন্যার জন্য গতবার বন্যার জন্য চাষ বন্ধ করে দিয়েছে। নাহলে এবার তরমুজটা আপনার 10 টাকা 15 টাকা কিলো বিক্রি হতো। তখন ক্রেতারা অনেক কমেই পেতেন? হ্যাঁ, অনেক কম হতো, কিন্তু সেই হিসাবে তো কমছে না দাম। সেই হিসাবে দামটা কমছে। তাহলে তিস্তার চরে যেটা হতো বিপুল পরিমাণে, হ্যাঁ, সেটা তো আসছে না? না, সেটা আসে না, সে তরমুজটা আসতেছে না, যার জন্য দামটা একটু বেশি আছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.